হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সোমবার, বাজে সকাল 9:45 মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সকালে ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো করে চলে এসেছি রান্নাঘরে। বাবু ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে বাজার গিয়েছিল, সবজি নিয়ে এসেছে, কলমি শাক এনেছে আর মাছ নিয়ে এসেছে। তো সবজিপাতিগুলো সমস্ত কিছু ধুয়ে টুয়ে নিয়ে সিঙ্কের পাশে একটু জল ঝরাবার জন্য রেখে দেবো। আর ওদিকে হাঁড়িতে করে চাল নিয়েছি, চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চালটাকেও ভিজিয়ে রাখবো, তারপরে ভাত চাপিয়ে দেবো। কলমি শাক এনেছে, সেটাকে ভালো করে ধুয়েছি, আর একটু মাটি মাটি মতো ছিল, বড় বাটিতে করে ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে শাকটাকে কুচিয়ে রাখাও হয়ে গেছে। তো মোটামুটি এদিককার কাজটা গুছিয়ে নিয়েছি। এটা প্রায় আর 15-20 মিনিট পরে চালটা একটুখানি ভিজিয়ে রেখেছিলাম, তারপরে চালটাতে জল দিয়ে ভাতটাও চাপিয়ে দিলাম, আর সবজিগুলোকে সিঙ্কের পাশে তো রেখে দিয়েছিলাম কাউন্টার টপের ওপরে, জলটা একটু ঝরে যাওয়ার পরে রেলিংয়ে দিয়ে দিলাম। আর ছাদে এখানে দেখো বাইরেটা কি সুন্দর লাগছে, নীল আকাশ আর পেঁজা তুলোর মতো মেঘগুলো ভেসে বেড়াচ্ছে, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। আর ঝলমলে রোদ কিন্তু বাইরে, খুব বেশি তো বেলা হয়নি। তো এখন যাব, আটা মাখা আছে গতকাল রাত্রিবেলাতে, আর রাত্রের খাবারের জন্য সয়াবিন আলু তরকারি করেছিলাম, সেটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো রুটি আর সয়াবিন আলুর তরকারি আজকে সকালে জলখাবারেতে আমরা 3 জন খাবো। সকালবেলা উঠে আমন্ড বাদাম ভিজানো ছিল, তো আমন্ড বাদাম আমরা 3 জনে খেয়েছি, গরম জলও খেয়েছি যথারীতি। তো এখন রুটি করে নিয়ে শসা আম দিয়ে সকালে জলখাবারটা আমরা 3 জনে করে নেব। ফ্রিজে আটা মাখা থাকলে সাথে সাথে বের করে রুটি করতে বেশ একটু অসুবিধা হয়, সেই জন্য সমস্ত কাজকর্ম সেরে নিয়ে যখন রান্নাঘরে এসে কাউন্টার টপটা মুছেছিলাম, কাউন্টার টপ গ্যাসের ওভেন মোছার পরেই জলখাবারের জন্য সয়াবিন আলুর তরকারি আর আটা মাখাটা আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম। নর্মাল টেম্পারেচারে চলে এসেছে, সেই কারণে রুটিগুলো বেশ সুন্দরভাবে ফুলে উঠেছে। এরকমভাবে একটা একটা করে তাওয়ায় রুটি সেঁকতে বেশ খানিকটা সময় লাগে, ব্যাপারটা সময় সাপেক্ষ হয়ে যায় আর কি। কিন্তু গ্যাসের আগুনে ওরকমভাবে সেঁকে রুটি খাওয়াটা তো একদমই অস্বাস্থ্যকর, সেই কারণে যতটাই সময় লাগুক না কেন সময় নিয়েই আমি এরকমভাবে একটা একটা করে রুটি তাওয়ায় সেঁকে তুলি। তো এই যে আমার জলখাবারের প্লেটটা সাজানো হয়ে গেছে, তো চলো জলখাবারটা সেরে ফেলি। ঘরদোর খুব ভালো মতোই পরিষ্কার রয়েছে, সেই জন্য ডাস্টিংয়ের সেরকম কোনো কাজ আমি খুঁজে পেলাম না। প্রত্যেক দিনই আমি সব জায়গাতে একবার করে চোখ বুলিয়ে নিই, কিন্তু এই মুখোশগুলো মাথার এই যে কালো চুলের জায়গাটা রয়েছে ওখানে দেখলাম হালকা একটু সাদা সাদা মতো ধুলো লাগছে, তাই ওইটুকুনি পরিষ্কার করে নিলাম। পরিষ্কার জায়গাতে অহেতুক আবারও পরিষ্কার করে আমি সময় খুব একটা নষ্ট করি না, কারণ কাজ অনেক থাকে, একই কাজ বারবার করে লাভ নেই। তো দেখো এখন সকাল 10টা মতো বাজে, যতগুলো রসুন বাজার থেকে এনেছিল সবটাকে ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম, জলটা একটু হালকা গরম করে নিয়েছিলাম। তো তারপরেই এখন 10টা বাজে, ওদিকে কলমি শাকটা ভাজা হচ্ছে আর আমি এদিকে এইসব কাজগুলো সারছি। তো যাই হোক, রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে, মোটামুটি ভিজিয়ে রাখার পর 40 মিনিট মতন লেগেছে। রসুনটা ছাড়িয়ে গুছিয়ে নিলে পরে সারা সপ্তাহেতে আমার অনেকটা সুবিধা হয়। তবে এই রসুন ছাড়াবার দিন কোনো বাধা ধরা নেই, আমার যে রসুনের কন্টেনারটা আছে সেটা খালি হওয়া মাত্রই রসুন যখন আনা থাকে আমি সেটাকে হালকা একটু গরম জলে ভিজিয়ে রেখে আধা ঘন্টা পরে সবটা ছাড়িয়ে নিই। তো যাই হোক, এখন 11:45 কি 11টা মতো বাজে, কলমি শাক ভাজাও হয়ে গেছে। গ্যাসটা কমিয়ে রেখে দিয়ে করছিলাম, সেই কারণে একটু সময় লেগেছে। আর 2 আঁটি কলমি শাক এনেছিল, ভালো করে কুচিয়ে একেবারেই রান্না করে রাখলাম, আজকে দুপুরেও হয়ে যাবে, থাকলে পরে আগামীকালকেও খেয়ে নেবো আমরা। আর ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছ যা এনেছে তাতে আমাদের 2 দিন হবে, তো আজকে 3 পিস মতো ভাজাই বানাচ্ছি। একটুখানি মাছের তেল ছিল, সেইটা দিয়ে ইলিশ মাছ ভাজা করে নেব। তো রান্নাবান্নার সেরকম কোনো চাপ নেই, সেই কারণেই রসুনটাকে ভিজিয়ে নিয়ে ছাড়িয়ে নিলাম, কারণ ওইটা ছাড়াতে গেলে বেশ অনেকটাই তো সময় লেগে যায়।
সর্ষের তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে 8-10টা মতো লঙ্কা ভালো করে একটুখানি ভেজে নিলাম। আর এই লঙ্কাগুলো কিন্তু আমার আর মামামের জন্য। বাবু কাঁচা লঙ্কা একদমই খেতে পারে না, তবে লঙ্কাগুলো যেহেতু ভেজেছি একবার বলে দেখব যদি খায়। তো ইলিশ মাছ ভাজার সর্ষের তেলের সাথে কিন্তু তেল দিয়ে ভাত মেখে খাওয়ার সময়তে লঙ্কা কিন্তু পাশে পাতে খেতে বেশ সুস্বাদু লাগে। আর আমার কিন্তু মাছ ভাজার তেল দিয়ে প্রায় বলতে পারো পুরো ভাতটাই খাওয়া হয়ে যায়, তার সাথে আর কিছুই লাগে না। রান্নাবান্না শেষে গ্যাস ট্যাস সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে আরেকবার স্নান করে নিয়েছি। গতকাল দুপুরের জন্য পটল ভর্তা বানিয়েছিলাম, সেই পটল ভর্তা রয়েছে, সেটাও নিলাম। কলমি শাক ভাজা আর ইলিশ মাছ ভাজা তেল সমেত, এই হচ্ছে আমাদের 3 জনের দুপুরের লাঞ্চ। তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে বিকালবেলাতে। তো বন্ধুরা চলো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে ফেলি। আজকে সকালে সবজি আর মাছ কিনে আনার সময়তে বাবু 5 কেজি চাল, বাসমতি চাল, যেটা আমার ঘরে সবসময় আনা থাকে, ভালো যেদিন কিছু আমি বানাই সেদিনকে এই চালের ভাত আমি বানাই, আর সোনা মুগের ডাল 1 কেজি কিনে এনেছে। এবারে যখন মাসকাবারি জিনিস আনিয়েছি মুগের ডাল অনেকটাই ছিল, সেই কারণে আনাইনি। তো এই মুহূর্তে ডালটা বাড়ন্ত, ওই জন্যই আনিয়ে নিলাম। তো 1 কেজি যে মুগের ডালটা আনিয়েছি ওইটাকে একটুখানি হালকা হাতে গরম করে নেব। তাতে কি হয়, যতদিনে শেষ হবার হোক, 6 মাস থাকলেও এই ডালে কোনো দিন পোকা লাগবে না। যে কোনো ডাল, মুসুর ডাল বাদে যে কোনো ডাল দীর্ঘদিন কন্টেনারে থাকা মাত্রই কিন্তু ওই ডালের মধ্যে ছাতা ধরে যায়, পোকা লেগে যায়। তো এরকমভাবে যদি গরম করে মুদির জিনিস বা ডাল জাতীয় জিনিস, ছোলা মটর বা এরকম ডাল রেখে দেওয়া হয় তাহলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে। তেলের কন্টেনার দুটো ডিশওয়াশারে দিয়েছিলাম, পরিষ্কার হয়ে মেজে ঘষে এসেছে, তো তেল ঢেলে নিলাম। আগের দিনকে রাত্রিবেলাতে যদি এরকমভাবে কিছু কাজ যদি আমরা গুছিয়ে রাখি তাহলে পরের দিনকে কাজকর্ম করার সময়তে কিন্তু একদমই অসুবিধা হয় না। দেখো তেলের কন্টেনার দুটো খালি ছিল, ভরে নিলাম। তারপরে ডাল, মানে মুদির জিনিস হিসাবে যে ডালটা আনা হয়েছিল সেটাকে টেলে নিয়ে ঠান্ডা হওয়ার পরে কন্টেনারে ভরে রেখে দিলাম। চালটাকে গুছিয়ে তুলে নিলাম, আর মশলার পাত্রটা মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। 5 ফোড়ন যেটা আছে ওটাও একটা বাটিতে রেখে ওই কন্টেনারটাও মেজে রেখেছিলাম। তো 5 ফোড়ন ঢেলে নিচ্ছি, আর রাখছি ওর মধ্যে কালো জিরে, দেব সাদা জিরে, সর্ষে, মৌরি, শুকনো লঙ্কা আর তেজপাতা। প্রতিটা মশলা আমি মাসকাবাড়িতে যখনই আনাই তখনই কিন্তু ভালো করে বেছে চালনির মধ্যে ধুয়ে টুয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপরে শিশিতে ভরে ওরকমভাবে স্টোর করি। তো এই যে কালো জিরে বা সাদা জিরে যেটাই দেখলে আলাদা করে শিশিতে স্টোর করে আমার স্টোরেজে রাখা থাকে। মশলার পাত্রতে যখন যেরকম প্রয়োজন হয় খালি হলে পরেই আমি মেজে ঘষে পরিষ্কার করে নিই। মৌরি, সর্ষে এগুলো রাখছি এই কারণে, সর্ষে দিয়ে কিন্তু টক ডাল ফোড়ন দিলে বা কোনো কিছুতে সর্ষে ফোড়ন দিয়ে, যেমন পোহা টোহা বানালে কিন্তু বেশ ভালো লাগে কারি পাতা সর্ষে ফোড়ন দিয়ে। আর মৌরি দিয়ে কিন্তু আমি অনেক সময়তে উচ্ছে ভাজা করলে তার উপর একটুখানি মৌরি ভেজে গুঁড়িয়ে দিই, বা কুমড়ো ভাজা করতে গেলে মৌরি ফোড়ন দিই, মৌরি আর শুকনো লঙ্কা, তাতে কিন্তু গন্ধটা ভীষণ ভালো আসে। তো এই কারণে এই জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, কালো জিরে, 5 ফোড়ন তো অবশ্যই লাগে, এই দিয়ে আমার মশলার পাত্রটা ভর্তি থাকে। খুব সামান্যই কাজ কিন্তু খুব সময় সাপেক্ষ। প্রতিটা জিনিস দেখে শুনে স্টোরেজ থেকে বার করে ঠিকঠাক মতো পাত্রতে ঢেলে নিয়ে রাখতে লাগে। তাড়াতাড়ি সময় যখন সকালবেলাতে রান্নাবান্না করি তখন এই ঢালতে টালতে গেলে কিন্তু বড় বিরক্তিকর লাগে বিষয়টা। আগের দিনকে রাত্রিবেলা এরকম ছোট ছোট কাজ যদি দেখে শুনে গুছিয়ে নেওয়া যায় তো পরের দিনকে সকাল থেকে যখন আবার রান্নাবান্না করি আমরা তখন কিন্তু আর কোনো অসুবিধা হয় না। আজকে রাত্রিবেলাতে ডিনারে বানাচ্ছি নুডলস, সেই কারণে আলু টালু কেটে নিলাম। আর আজকে সবজি যেটা এনেছিল উচ্ছে, পটল, ভিন্ডি, একটা মিষ্টি কুমড়ো, তারপরে ফুলকপি,
এই যে দেখো তোমাদের সাথে আমি জিনিসটা শেয়ার করছি, সবজিপত্র আনলে পরে আমি কিভাবে সেই সবজিগুলোকে গুছিয়ে রেখে দিই। তবে কন্টেনার আমার খুব বেশি নেই, যদি বেশি পরিমাণে নিয়ে আসে তাহলে হয়তো সবটা আমি করতে পারি না, কিছুটা আমার ওরকম কটনের ব্যাগ রয়েছে সেই ব্যাগে ভরে রেখে দিই। তো আজকে যে পরিমাণ সবজি এনেছে সবটাই আমি সুন্দর করে কেটে কুটে গুছিয়ে নিতে পারছি, সেই জন্য তোমাদের সাথে জিনিসটা শেয়ার করলাম। উচ্ছেটাকে কেটে নিয়ে হাফ করে নিয়ে ভিতর থেকে যত সিড ছিল সমস্ত বের করে দিলাম। উচ্ছেটা সিডলেস করে রাখলে কিন্তু নষ্ট হয় দেরিতে। আর এই কাচের কন্টেনারগুলো যেহেতু এয়ার টাইট, 7 দিনের জন্য নিশ্চিন্ত, কোনো কিচ্ছু হবে না। আমার যেহেতু কন্টেনার কম সেই জন্য 2 ভাগে আমি উচ্ছে কাটছি, একটা পাত্রের মধ্যেই হাফ করে রাখছি। কিছুটা উচ্ছে আমি পাতলা করে কেটে নিলাম, স্লাইস করে নিলাম, আর কিছুটা উচ্ছে হাফ করে কেটে নিয়ে সেখান থেকে সিডটা বার করে রাখলাম। তো সিডলেস কিন্তু পুরোটাই, অর্ধেক করে যেটা রেখেছি সেটা ধরো কোনোদিনও যদি আলু দিয়ে উচ্ছে সিদ্ধ দিলাম সেই জন্য, আর এরকম করে পাতলা করে কাটা উচ্ছে চচ্চড়ি বা শুক্তো বানাই বা ডালে দিই, ভাজা খাই, উচ্ছে পেঁয়াজ ভাজা করলাম বা উচ্ছে দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল বানালাম ওই জন্য। আর বাকি যে হাফটা রাখলাম, যদি উচ্ছে আলু সিদ্ধ খাই তো ভাতের মধ্যে ওই উচ্ছেটা দিয়ে দেওয়া যাবে, বা কোনো সময় যদি দরকার হয় ওই হাফ করা উচ্ছে থেকে আমি প্রয়োজন মতো পিস করে কেটে নিতেও পারবো। তো উচ্ছেটা তো এইভাবে গতি করলাম, একটা কন্টেনারের মধ্যে যা উচ্ছে এনেছে ধরে নিলাম। পটল যেটা এনেছে সেই পটলগুলো দেখো মুখ দুটোকে কেটে নিয়ে আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে সেই পটলটা রেখে দিলাম। এবারে যখন আমার প্রয়োজন হবে সেই পটলটা ডুমো করে কেটে নিয়ে আলু পটলের তরকারিও করতে পারি, বা এরকমভাবে যদি গোটা করে কাটা থাকে তাহলে পটল ঝাল বা পটল পোস্ত বা পটল যদি ভর্তা বানাই বা পটলের দোরমা বানাই, যে কোনো কাজেই এসে যাবে। সেই কারণে খোসা ছাড়িয়ে আমি পটলগুলোকে ওরকমভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিলাম। ভিন্ডিটার মুখটা কেটে আমি দুফালি করে নিচ্ছি। কেন বলো তো? দুফালি করে নিলে প্রয়োজনের সময়তে যদি আমার ছোট ছোট করে ভিন্ডি ভাজা করতে হয় ওই ফালি থেকেও আমি কেটে নিতে পারবো। আমার প্রত্যেকটা সবজি কিন্তু ধোয়া টোয়া পরিষ্কার করে একদম সুন্দরভাবে জল ঝরে গেছে, সেই কারণে আমি সুন্দরভাবে জিনিসটা গুছিয়ে তুলতে পারছি। বা এরকম যদি হাফ করা থাকে ভিন্ডি পোস্ত বা সর্ষে বাটা, তো এই ভিন্ডি কাজে লাগবে। কুমড়োটা ডুমো করে কেটে নিয়েছি, ফুলকপিটাও আলু ফুলকপির তরকারির মতো করে কেটে গুছিয়ে নিলাম। যেদিনকে বাজার থেকে সবজি আনে বিকালবেলার দিকে বসে আমি এরমভাবে সবজি গুছিয়ে রাখি। পটল দেখো যেটুকুনি কেটে ওরমভাবে রেখেছি, বাকি পটলটা ওরকম পিস পিস করে কেটে নিয়ে কালকে সকালের জলখাবারের জন্য পটল পেঁয়াজ ভেজে রাখছি। এবার এটা ভাতের পাশে খাক বা রুটি দিয়ে খাক আর কোনো অসুবিধাই হবে না। এক হটপট চাউমিন বানিয়ে রেখেছি, যেটা আজকে রাত্রে আমাদের 3 জনের ডিনার। আজকে সবজি যে পরিমাণে এনেছিল অল্প করেই এনেছিল, সেই জন্য কেটে কুটে গুছিয়ে নিলাম। এই যদি এর থেকে বেশি পরিমাণ সবজি থাকতো তাহলে এই কন্টেনারের রাখার পরেও যা থাকতো সেটা আমাকে ওই কটনের ব্যাগে ভরে রেখে দিতে হতো। তোমরা হয়তো আমাকে অনেক সময় সবজি কাটতেও দেখো, ওইগুলো কিন্তু সবজি কেটে কুটে গুছিয়ে রাখার পরে বাকি যা এক্সট্রা থাকে সেইগুলো, কারণ খুব বেশি এয়ারটাইট কন্টেনার আমার নেই, সেটা তো আমি আগেও বললাম। আর এই যে দেখো সবজিগুলো কেটে নিয়ে ফ্রিজে গুছিয়ে তুলে দিলাম, রসুনটা ছাড়ানো রয়েছে। এইভাবেই আমার বাজার এলে পরে আমি গুছিয়ে টুছিয়ে ফ্রিজে তুলে রাখি, যাতে আমার কাজকর্মে অনেক সুবিধা হয়। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।